দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লড়াই সংগ্রামের যে আকর্ষণীয়তা এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে তার যে সুদূরপ্রসারী চিন্তা ভাবনা এবং সবার আগে তিনি স্থান দিতে দেশের জনগণকে প্রায়োরিটি দিয়ে তিনি রাজনীতি করতেন এবং তার ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে সবসময় দেশের জনগণের ভাবনাকে তিনি প্রায়োরিটি দিতেন। আমরা তার সেই আদর্শকে লালন করে তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে তার লড়াই, সেই লড়াই ছাত্রদল অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আমরা আজও সত্যিকার অর্থে গভীরভাবে শোকাহত আমরা আমাদের সেই প্রিয় নেত্রী, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক যিনি ছিলেন এবং যার নেতৃত্বে ছাত্রদল সত্যিকার অর্থে সুসংগঠিত হয়েছিল এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সর্বশেষ ফেসিবাদ বিরোধী আন্দোলন সহ সকল আন্দোলন সংগ্রামে ছাত্র দলের নেতা কর্মীরা উপেক্ষা করে রাজপথে ছিল যার নেতৃত্বে সেই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা যখনই ভাবি, আমাদের যখনই মনে হয়, তখনই বুকটা অনেক খালি লাগে এই কারণে যে আমাদের মা, আমাদের মাতৃতুল্য নেত্রী যাকে বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই ধরনের নেত্রী আমরা সত্যিকার অর্থেই তাকে আমরা মাতৃতুল্য নেত্রী হিসেবে বিবেচনা করি এবং তিনি আমাদের আবেগের একটি বড় জায়গা জুড়ে রয়েছেন। কারণ তার সাথে আমাদের এই প্রজন্মের ছাত্রদল যারা রয়েছে এবং আমরা তাদের নেতৃত্বে বিগত সময়ে ছাত্রদলের যেসব নেতৃবৃন্দ ছিল তাদের প্রজন্ম পুরোপুরি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পেয়েছে এবং তার নেতৃত্বে ছাত্রদল একটি সংগঠন হিসাবে মাঠে দাঁড়িয়েছিল। আজ আমাদের মাঝে তিনি নেই। আজকের এই দোয়া মিলাদ মাহফিলে শুধু একটি কথাই বলবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখে যাওয়া পবিত্র আমানত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্ববান রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করতে হবে এবং সেই রক্ষা দায়িত্ব নিতে হবে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লড়াই সংগ্রামের যে আকর্ষণীয়তা এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে তার যে সুদূরপ্রসারী চিন্তা ভাবনা এবং সবার আগে তিনি স্থান দিতে দেশের জনগণকে প্রায়োরিটি দিয়ে তিনি রাজনীতি করতেন এবং তার ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে সবসময় দেশের জনগণের ভাবনাকে তিনি প্রায়োরিটি দিতেন। আমরা তার সেই আদর্শকে লালন করে তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে তার লড়াই, সেই লড়াই ছাত্রদল অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।